দুটো মুরগি কিনে আনা হয়েছে জানো, দুটো মুরগি 7 কিলো, এই 7 কিলো না বলা ভুলে গেছে, সরি, কি জন্য বলছি, দুটো মুরগি 4 কিলো 735 গ্রাম। কিন্তু বাইরের লোক, আউট লোক খাবে, কজন খাবে, 5 জন মসজিদের, আর বাইরের লোক আরও 3 জন, মানে 8 জন, আর আমাদের বাড়িয়ে আছে 10 জন, আমাদের হয় বলো। আবার ফিরে আমার বঞ্জির পেটি দিছি বলি আরও একটা মুরগি নেই, বলে ফিরে একটা কিলো হয়, 3 কিলো 2.5 কিলো নাই হবে বলতেছে। তাহলে 15-20 জন মানুষ, 20 জন মানুষ 6 কিলো 7 কিলো মুরগি ভালোভাবে হয়ে যাবে। ওই জন্য আবার আনতে গেছে, এইদিকে এইগুলো বেঁচে ফুটে এই রাখা হচ্ছে, এই কয়লার মুরগি, এই কয়লার না পোলট্রি। মুখে খালি আজকের ভুলভাল হয়ে যাচ্ছে জানো, কেউ কিছু মনে করবে না, যেটা সত্যি সেটা বলাই ভালো। এগুলো পোলট্রির মুরগির মাংস, আর দুটো মুরগির আনা হচ্ছে, আর একটা আনতে পেটি দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের সাথে ওদিকে মাংস দেখাচ্ছি, এদিকে কোথায় পেস্ট ছুঁয়ে একদম খার হয়ে যাবে, বলি মেরেতে যাই। বিরিয়ানি বানাবো আজকে, বিরিয়ানি বানাবো বলতেছি, মোরগেরা মুরগিরা সাড়া দিচ্ছে, বলে আমাদের নে করো বিরিয়ানি। তা ওদের নে করবো, ওদের গায়ে কী মাংস আছে বলো দিনই, দেশি মুরগি, ওরা একটু পোলট্রির মুরগির মতন ভারী ভুরি হলে না নে ওদের নে করা যায়, কিন্তু দেশি মুরগি তো ওদেরও একদিন পেটের ভেতর নিয়ে আস, এখন আছে থা। আমাদের ময়মুর মাদার সাথে এসে আমার কথা শুনে আমার ময়মুর হাসতেছে, আমার ময়মুর ভিডিওর সামনে আনলে আসতে চায় না, লজ্জা করে। আমাদের ময়মুরের প্রচুর লজ্জা। সৌরবাড়ি গেলে আমার ময়মুরের শাউরি মুরগির মাথা দেবে, হাঁসের মাথা দেবে, না এই রাজা হাঁসের ফুটকি দেবে, খাবে। কি আক্কেল দেখো, মুরগি লোকের বাড়ি 1 কিলো 2 কিলো মুরগি রে 1 গ্রাম লোক খাচ্ছে জানো, একটা হাঁস জয় করে 1 গ্রাম লোক খাচ্ছে গো, 20-25 জন, মানে গ্রামে তাদের যে কটা ফ্যামিলি বোধহয় বলতে গেলে 20-25 জন 30 জন একটা হাঁস নিয়ে খাচ্ছে। হাঁসের মাংস এমনি টেস্ট লাগে না, কষাতে কষাতে শেষ হয়ে যায়। আর আমাদের বাড়ি একটা হাঁস যদি জবাই করা হয়, কারোর পেটে কুলোবে না, বলবে খাওয়া হয় না, সে বলবে খাওয়া হয় না, তাহলে এদের বেশি বেশি খেয়ে হ্যাবিট হয়ে আছে। তা 2 কিলো 700 মুরগি এনে তো 500 মতন তো বাদ গেল, এই 4 কিলো, এই শুধু আমার বোলাটা খালি মুখে জড়িয়ে যাচ্ছে। 4 কিলো 700 মুরগি, 750, 4 কিলো 750 মুরগি, খালি মুখেতে ভুলভাল বেরিয়ে যাচ্ছে। মানে সকালতে তো অতিরিক্ত এই কাদা চটকে চটকে তো মাথা হ্যান হয়ে গেছে, কোথায় আরও কাদা চটকে চটকে মাথাটা ঠান্ডা থাকবে, ঠান্ডা চটকে আর সে মাথা গরম হয়ে যাচ্ছে, আবার চুলোর ধারে বসে বসে রান্না করতেছি জানো। আর আমার ছোটো ভাজ খালি ঘুমোচ্ছে, ওদের বাড়ি আইছি, ওদের বাড়ি আইছি জানি ওদের ওপর তো বেনি আজের খাবো, কিন্তু ওরা সে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে, বলে ঘুমো গে বাবা, আমার কাজ আমার করতে হবে। কিন্তু ওদিকে মুরগি বাঁচতেছে জানো, এই মুরগিগুলো কুটে কুটে দিচ্ছে, আবার তার বদলে যে ঘুমোচ্ছে। কতটা বদনাম দিচ্ছি দেখো, ননদেরা এইরকমই, এরা শুধু ভাজেদের বদনাম দেবে। ওইদিকে কিন্তু বসে বসে বাঁচতেছে, ঠ্যাং ফ্যাং দেখা পেয়েছ তো। তা মুরগিটা আনুক তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, কিন্তু তোমরা আবার মনে করুনি হয়তো একটা মুরগি নেই, দেখো 4টে পা, কিন্তু প্রমাণ আছে 4টে পা। তাহলে পোলট্রি মুরগি এমনিতে ভার হয় না গো, একটা একটা মুরগি 2 কিলো 3 কিলো 3.5 কিলো 4 কিলো এরকম করে ওয়েট হয়। তা আর একটা মুরগি আনুক, আনলে তোমাদেরকে দেখাচ্ছি। মুরগিটা আনার পরে বেচে ফুটে পরিষ্কার করে রেডি করে নিয়ে তোমাদেরকে পোষাচ্ছি আর দেখাচ্ছি। সময় নিয়ে 1টা বাজে, জুমার নামাজ পড়ে সবাই আসবে, ততক্ষণ হবে কমপ্লিট আল্লাহ জানে কি হবে কে জানে। বহুত গরম পড়েছে ওরকম, আজকেরও বানাচ্ছিও চুলোয়, কাঠের জ্বালনি, গ্যাসের থেকে হিটারের থেকে কাঠের জ্বালনির রান্নার টেস্ট আলাদা।
আমাদের বিরিয়ানি বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে বিরিয়ানিটা কমপ্লিট করে নেব। নেওয়ার পরে খেয়ে গোসল করে খেয়ে দিয়ে তোমাদের সাথে বসে শেয়ার করব। এখন বহুত কষ্ট হচ্ছে, এখন রাখি। বালাটা এই ডিজাইন, এই বালার ডিজাইন। তোমাদেরকে বলেছিলাম যে আমি কি এই ঘরটাকে বানাচ্ছি, ঘরটাকে কি বানাচ্ছি তোমাদেরকে বলেছিলাম। ওইখানে ঘরটা ছিল, প্রত্যেক ভিডিও আমাদের এই ঘরটা বানানো হচ্ছে, প্রত্যেক ভিডিও ঘরটা ভিডিও করে করে ছেড়েছি আমি। এইখানে ছিল ঘরটা, ভেঙে নিয়ে এইখানে করেছি। তা ঘরটা কিসের জন্য বানালুম তোমাদেরকে সারপ্রাইজ দেব। প্রথমে খুলি দরটা, বিসমিল্লাহ। দেখেছো সব কিছু রেখেছি, আমাদের এই দোকানটা বানিয়েছি, স্টেশনারি মাল, গাড়ি টাড়ি সব কিছু রেখেছি, অনেক কিছু জিনিস, মানে স্টেশনারি মাল সব কিছু রেখেছি, খাবার টাবারও সব রেখেছি, এগুলো সব রেখেছি। তোমাদেরকে একটা লং ভিডিও দেখাবো আমি। এখানেও সব রেখেছি, চানাচুর, নিমকি, সব কিছু, সব বিস্কুট, সব একটা দোকানে যা কিছু থাকে সব কিছু রেখেছি, মুড়ি টুড়ি সব কিছু, ভুসিমাল, বাজার টাজার সব রেখেছি। এখন মাল অনেকটা কিছু সাজানো হচ্ছে, আর অনেকটা হয়নি। আর এই যে দেলের পরিস্থিতি এই হাল, এই যে দেলের পরিস্থিতিগুলো এই হাল হয়ে আছে, এইগুলো তো বর্ষার সময় তো দেলটা দেওয়া হয়েছে, এই ঘরটা বাঁধানো হয়েছে, ওই জন্যে তুষকাদা করে দেবো বলছিলাম, দেলটা শুকোয় না, ওই জন্য দেওয়া হয়নি। দেলটা শুকিয়ে যাওয়ার পরে মালগুলো সরাবো, অল্প অল্প করে সরিয়ে অল্প অল্প করে দেবো, তুষকাদা করে কষ দিয়ে দেবো। এখন আপাতত এইভাবে মালগুলো রেখেছি, সব কিছু মাল কী কী কিনে এনেছি না এনেছি সব কিছু তোমাদেরকে শেয়ার করব, কীরকম কী দাম না দাম, আমরা আগে কিনতাম কীরকম লোকের অন্য অন্য দোকান থেকে, বা আমরা কিনে এনে বিক্রি করছি কীরকম, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। এখন ভিডিওটা এই অবধি থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।